একটা তো নাই। হ্যাঁ, তো আজকে আমরা যেটা দেখবো একটা সাইট বানাবো। হ্যাঁ, নর্মালি একটা সাইট বানাবো। হ্যাঁ, তুমি আমার স্ক্রিন দেখতেছো? তুমি আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ না, তাই তো? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। ওকে, স্ক্রিন তোমার সাথে এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো আমরা আজকে ওকে, আরে আমি মাইনাস করে রাখা যায় কি এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই পেজটা বানাবো আমরা, যে গতকালকে তার আগে যে সিএসএস দেখছি না, এইটা দিয়েই বানানো সম্ভব। হ্যাঁ, বানানো সম্ভব। এই যে দেখো, এইখানে যদি আমি এটার স্ক্রিনশট নেই, এটাতে আছে কি? এটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে আমি নিছি তোমারে। হ্যাঁ, এটা লাইভ আছে, এটা কার জানি না ওয়েবসাইট, এটা তোমার ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে। এটা তোমার এই যে ওইখান থেকে আমি এটা ইয়ে নিলাম আর কি, যে দেখতেছি সিম্পলের মধ্যে যে আমরা করতে পারবো যতটুকু শিখছি HTML CSS তা দিয়ে এটা করা যায় কিনা। ঠিক আছে, তো এটা করতে হয়তো ঘন্টা দুয়েক লাগে। আমরা আজকে একটু সময় নিব, 10টা, 10:30, 11:30, 12টার ভিতরে আশা করি এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, গুগল মিট লাগলে নিব, সমস্যা নাই। তো চলো আমরা শুরু করি। তো আমি এইখানের ভিতরে HTML এর ভিতরে লিখি প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট আমরা একটা ফোল্ডার বানাই। হইছে ফার্স্ট প্রজেক্ট। তো এটার ভিতরে আমার যে জিনিসটা থাকবে এটা আমি আগে অন করি। যা লাগে আমি এখান থেকে নিব, তাই না? তাহলে প্রথমে আমি বিএস কোড এটা অন করি। বিএস কোড নিলাম। তো আমি ফোল্ডারটা নিলাম। আমি কিন্তু এখনো তোমার নরমালি ইয়া করতেছি, এইগুলো কিন্তু তোমার বিভিন্ন সার্ভার আছে, বুঝছো? সার্ভার দাও, ওপেন করা যায়। আমি কোড করব, সে অটো কোড করে দিবে। কথা বুঝছো? তো এখন যে হ্যাঁ, 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 তো এইগুলো, তো আমি যদি এখানে ইয়া করি তোমার ফার্স্ট, তো আমার কি নিব? আমার একটা HTML ফাইল লাগবে। হ্যাঁ, HTML ফাইল লাগবে না? তাহলে আমি এটার নাম index.html নিলাম। হ্যাঁ, বা প্রজেক্ট ওয়ান নামে প্রজেক্ট হাইফেন ওয়ান দিলাম, HTML লিখলাম। ঠিক আছে, তো HTML বেসিক স্ট্রাকচারটা আগে শেষ করি। HTML বেসিক স্ট্রাকচার কি হইছে? বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, শেষ। হ্যাঁ, তো দেখতেছো HTML এর বেসিক স্ট্রাকচারটা আমি, হ্যাঁ, কমপ্লিট করলাম। তো এইখানে তুমি দেখো এখন কি আছে, এটা দেখে দেখে আমরা বানাবো কিন্তু। হ্যাঁ, অন্য কোথাও যাবো না। উপরে আছে একটা লোগো, তাই না? এটা একটা লোগো। তো এটা কার লোগো তো জানি না তোমার, তাহলে আমি আমার একটা ইমেজ ফোল্ডার বানাইতে হবে। হ্যাঁ, কারণ ইমেজগুলো একটা ইমেজ ফোল্ডারে রাখবো। ঠিক আছে, তাহলে আমি ইমেজেস নামের একটা ফোল্ডার বানাইলাম। তাহলে এই ইমেজের ভিতরে আমি ইমেজ এনে রাখতে পারবো। হ্যাঁ, তো এইখান থেকে যদি আমি টান দেই, এটা কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, তুমি দেখো এটা ধরে টান দিলে এই ফোল্ডার এনে রাখলে থাকবে। আসছে? আসে নাই? তাহলে তো ঝামেলা। তার মানে এইখানে আমরা রাখতে পারতেছি না, রাখতে পারতেছি? কি দেখে আদৌ কি তোমার ইমেজ কিনা দেখা লাগবে প্রথমে। হ্যাঁ, না, এটা একটা ইমেজ তোমার দিয়ে দেখাচ্ছে না, এটা একটা ইমেজ না। ইমেজের মতো বিহেভ করতেছে কিন্তু এটা একটা ইমেজ না। ঠিক আছে, এই যে এটা একটা ইমেজ না, এই যে একটা লিখা। ঠিক আছে, এই জন্য আসে নাই। ঠিক আছে, তো এটা আমরা পরে নিব। তো এইখানে এটা কিন্তু আমরা যদি এইখানে আসি, আমরা কিন্তু এইটা বানাবো, এই পেজটা একদম নর্মাল একটা ইয়া। তাহলে আমাদের এই ইমেজটা দরকার। ঠিক আছে, এটা ধরে টান দেই,
এই ফোল্ডারে না রাখি, আসছে? হ্যাঁ, তার মানে সরাসরি এখানে আমি রাখতে পারবো না, তাহলে কোথাও তো আমার এটা রাখতে হবে এটা। তাহলে চলো দেখি আমরা টাইনা রাখি কোথাও। তা এই পাশে একটা ফোল্ডার বানাই, এর ভিতরে ফোল্ডার বানাইছে না ফার্স্ট প্রজেক্টে। তো এইখানে দেখো এখন এইখান তো সরাসরি টান দিই, আসে কিনা এটা সরাসরি টেনে। আমার ফোল্ডারটা কোথায় দেখছো, এইখানে চলে আসছে। এক মিনিট, হ্যাঁ, তাই একটা ইমেজ আসছে আমার এখানে, ইমেজ কয়টা আছে আমি দেখি। একটা ইমেজ তো চলে নিয়ে আসি, হ্যাঁ, নিচে আরেকটা ইমেজ আছে যেটা, হ্যাঁ, এটাই না রাখি, রাখলাম। দুইটা ইমেজ আসছে না? এখন তুমি এত যাও ইমেজ পাবা, দেখছো ইমেজ চলে আসছে। তার মানে কি সরাসরি বাইরে থেকে ইমেজ এখানে এনে রাখতে পারবো না, তোমাকে রাখতে হবে মানে এই পিসি থেকে ইমেজগুলো এনে রাখতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সাইট থেকে বা এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে ইমেজ নিয়ে আসলে ঝামেলা হবে। তা আগে তোমার এখানে এনে রাখতে হবে, তারপরে পাবে। মানে ভিজুয়াল বিএস কোড সরাসরি অ্যালাউ করে না এটা, হ্যাঁ, ট্রাস্টেবল ইস্যু আছে তো এই জন্য। আচ্ছা, বাদ দিলাম। আমরা এখন আমাদের এটার বাক করে ফেলি। এটা একটা নজর দেখো এটা কি আছে উপরে, কি আছে উপরে আছে তোমার, কথা বুঝতেছো? এখন বুঝতেছো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হয়তো ফোনে কথা বলতেছিলাম তো মোবাইল নেট থেকে ইউজ করতেছি এখন। অন করা হয়েছে, হ্যাঁ, সবই অন করা হয়েছে, তোমার চলতেছে। তো তুমি এখন দেখো বুঝতে পারছো এটা। এখন আমার এই যে আমরা চিন্তা করবো ছোট ছোট জিনিস নিয়ে, হ্যাঁ, তো ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করলে আমার এটা একটা লোগো, এটা একটা মেনু, এই যে হোম অ্যাবাউট, হ্যাঁ, আর পাশে আছে একটা আইকন, ঠিক আছে? আইকনটা আমরা আবার দিব না, পরে দিব। এটার উপর একটা লেখা দিয়ে রাখবো, পরে উপরে তো আইকন বসাই দেবো। আইকনের জন্য তোমার বিভিন্ন লাইব্রেরি আছে, এটা বসাই দিব, হ্যাঁ। তো এখন এখন আমরা এটার একটা ভাগ করে ফেলি, তাহলে আমার এই উপরটার নাম দিলাম হেডার। কি নাম দিলাম? হেডার। হ্যাঁ, তাহলে আমি বললাম না যে তোমার একটা ট্যাগ আছে, নাম হচ্ছে সিমান্টিক ট্যাগ, তাহলে আমি এখানে লিখলাম হেডার। কি লিখবো? হেডার। এটা একটা ক্লাস রাখলাম, দিলাম ক্লাস দিলাম, হ্যাঁ, ক্লাস নেম দিলাম তোমার ধরো হেডার সেকশন, ঠিক আছে? এটা তাহলে শেষ করতে হবে, তাহলে আমি শেষ করলাম। এখন দেখো এর ভিতরে কি আছে। আমি প্রথমে তো সেকশনের নাম দিছি, সেকশন দিলেই হবে না। এর ভিতরে কি আছে? একটা, এটা একটা, এটা একটা, তাহলে আমার তিনটাই অপশন আছে, হ্যাঁ। তাহলে আমার তিনটা ক্লাস লাগবে, একটা আছে মেনুর জন্য, একটা আছে লোগোর জন্য, আর একটা হচ্ছে তোমার কি টেক্সটের জন্য। ইয়ার আসছে কি? আসছে না, আসছে। হ্যাঁ, নাম কথা শুনতেছো? এই যে আমরা এই সাইটটা বানাবো চিন্তা করছি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা যা শিখছি এতদিন এটা দিয়ে সাইট বানাই ফেলতে হবে এইটুকু। এখানে কিছু জিনিস আমাদের হাতের বাইরে, মানে এই যে তোমার আইকনগুলোর জন্য বিভিন্ন লাইব্রেরি আছে, তো আমরা এগুলো ইনক্লুড দেখি না, পরে দেখবো, পরে এগুলো সেট করব। তো এখন তুমি দেখো এই যে এটা আমার এই ছোট ছোট চিন্তা করবে, এত বড় সাইট এরকম চিন্তা না। আমার চিন্তা হচ্ছে আপাতত কি এই উপরে এইটুকু, কোনটুকু? হ্যাঁ, সবুজটুকু, হ্যাঁ, সবুজটুকু। তাহলে আমি তো এখন বলবো যে উপরের মানে যে টপ, তাহলে আমি এইখানে নাম দিলাম একটা নিলাম, ক্লাস দিলাম, হ্যাঁ, পুরো HTML দেয়া একটা ক্লাস দিলাম ডিপ ক্লাস, মানে যা আছে আমি আগের মতোই এখন লিখলাম হেডার টপ, হ্যাঁ, হেডার টপ নিলাম। এই টপের ভিতরে আমি বাকি কাজ সারবো, হ্যাঁ, টপ। আমার এখানে ইয়াগুলো বন্ধ করে রাখা লাগবে, বলো। ডিপ হচ্ছে তোমার নরমাল ডিভাইডেড, যত কিছু তুমি ডিভাইডেড করবা ভাগ ভাগ করে রাখবা, হ্যাঁ,
এটা সিমান্টিক ট্যাগ আছে, হ্যাঁ, সিমান্টিক ট্যাগ আমরা ইউজ করতেছি। যেমন এই যে এইখানে আমি হেডার পরিবর্তে ডিভ ইউজ করতে পারতাম, আমি ডিভ ইউজ না করে সিমান্টিক ইউজ করছি, যাতে আমার ক্লায়েন্ট ব্রাউজার বুঝতে পারে যে এই অংশে এটা হেডার, এখানে নেভিগেশন মেনু টেনু এইগুলো থাকবে। ঠিক আছে, তো এখন আমার একটা ইয়া দরকার। আরে একটু ওয়েট করতে, আমার একটা ফোন আসছে, হ্যাঁ। ইয়া, এখন আমার চিন্তা হয়েছে এই যে এই লেখাটাকে নিয়ে যাওয়া, তাহলে যে এটা যে লেখা আছে এটা আমাকে নিতে হবে। তা এখন এটা আবার নিতে হবে, তো এটাকে আমি একটা ডিবে ঢুকাই দিব, এটাকে একটা ডিবে ঢুকাই দিব, এটাকে একটা ডিবে ঢুকাই দিব, হ্যাঁ। এখন বুঝতে পারবে যে মূলত ওই যে বললাম যে স্ট্রাকচার বোঝাটা কি গুরুত্বপূর্ণ। তাহলে হেডার টপে গেলাম আমি, হ্যাঁ, হেডার টপে গিয়ে একটা নিলাম তোমার এ, ঠিক আছে, এই সিলেক্ট দিলাম আপাতত। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার একটা লিংক আপাতত তোমার। আচ্ছা, আপাতত আমি এটারে কিছু না দিয়া হ্যাশ দিলাম, দিয়ে এর সাথে একটা ক্লাস রাখলাম যাতে আমার সুবিধা হয়, বা আমি আইডিও রাখতে পারতাম, আমি আইডি চেয়ে ক্লাসটা বেশি ইউজ করি, হ্যাঁ, আইডিও রাখতে পারতাম। হ্যাঁ, হ্যাশ হচ্ছে তোমার ডেট, এখানে এই হ্যাশে যখন তুমি ইয়ে দিবা এটা হচ্ছে ডেট, অর্থাৎ হ্যাঁ, এখানে পরবর্তী আমরা লিঙ্ক বসাবো, আমার তো আপাতত কিছু নাই বসানোর। তো পরবর্তীতে দেখো যে এখন কিন্তু আমার ব্রাউজার কিন্তু আমাকে বলতেছে যে তুমি হেডারে আছো, তার মানে এখানে একটা নেভিগেশন হবে। ঠিক আছে, তা আমার দিয়ে দিছে সে, আমার এখন কি লাগবে, এখানে ন্যাপ দিয়ে শেষ করতে হবে। এখানে একটু খেয়াল করো, এই যে নেভিগেশন ন্যাপ বাদ দিলাম, ইউএল, ইউএল তো আমরা দেখছি যে আনঅর্ডার্ড লিস্ট, হ্যাঁ আনঅর্ডার লিস্ট। তো এইখান থেকে বেরিয়ে আসি আমরা, বেরিয়ে আসা পরে কি আছে একটা আমার, পরে একটা আইকন আছে, আপাতত আমরা আইকন দিব না, আইকন দিব পরে, মানে আমি, কারণ আমরা যতটুকু শিখছি অতটুকু এটা করতে পারি কিনা, হ্যাঁ, এই আইকনটা আমরা পরে দিব। ঠিক আছে, একটা না একটা লিখা দিব, উপর একটা লিখা রাখবো, এইটুকুই। তো এই আইকনের পরিবর্তে দিলাম অ্যাড টু কার্ট, হ্যাঁ, এই আইকনের পরিবর্তে একটা ক্লাস নিলাম, তোমার, হ্যাঁ, একটা ক্লাস নিলাম, ডিভ ক্লাস অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড কার্ড দিলাম, হ্যাঁ, কার্ড টু কার্ড। এখন এর ভিতরে আমি কি থাকবে, একটা পি থাকবে। ঠিক আছে, প্যারাগ্রাফ রাখলাম আপাতত, অ্যাড টু অ্যাড টু কার্ড। এখানে একটা জিনিস আছে, সাব নামের একটা শব্দ আছে, হ্যাঁ, সেটা দিলাম, হ্যাঁ, জিরো দিয়ে রাখলাম। এখন চলো এইটুকু ডিজাইনে আমাদের কি হয়েছে সেটা দেখে নিই। সিএসএস পরে আসতেছে, আগে আমরা ডিজাইনটা দেখে নিই আমাদের ডিজাইনের কি অবস্থা। এই যে করলাম, হ্যাঁ, তো এটা আমার ডিজাইন, এইটা আমার ফাইল। এই যে দেখো, দেখতে পাচ্ছ সাব দেওয়ার মানে কি, লেখাটা উপরে আসছে, আমরা এখানে আইকন দিলে আইকন উপরে চলে আসতো, হ্যাঁ, এটা আমরা উপরে আপাতত নিয়ে আসতে পারছি, তাই না। এখানে পরবর্তী অ্যাড টু কার্ডের পরিবর্তে আমরা ইয়া লাগাই দেবো, আইকনটা লাগাই দিব। তো এখন দেখো এই যে সব জিনিস কিন্তু তোমার ইয়ে রয়েছে, তো আমরা এখন কিছু সিএসএস লিখবো। সিএসএস জানি কি আমরা লিখতে হয়, হাবিব বলো, সিএসএস জানি কি আমরা লিখতে হয়, বলো বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমার কিছুটা মনে আছে। আমি একটা স্টেজ দিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপাতত, হ্যাঁ, স্টেজ দিলাম, হ্যাঁ, ইয়া শোনো, স্টেজ দিলাম, স্টেজ দেওয়া মানে হচ্ছে রিসেট করা। হ্যাঁ হ্যাঁ, না না না, স্টেজ মানে হচ্ছে রিসেট, রিসেট বুঝছো, যত স্টাইল আছে যত কিছু আছে আমি যেগুলো বলবো এগুলো শেষ করে দিবে। আমি বললাম যে এগুলোর মার্জিন জিরো করে দাও, প্যাডিং জিরো করে দাও, বক্স সাইজিং বর্ডার বক্স রেখে দাও, হ্যাঁ, এরপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে লিস্ট স্টাইলটা, হ্যাঁ হ্যাঁ কাজ করবে। লিস্ট স্টাইল আমি বললাম যে লিস্ট স্টাইল তুমি নাম করে দাও। এই লিস্ট স্টাইলটা জিনিসটা কি, এইখানে দেখো, এই যে দেখছো লিস্টের স্টাইল দেখছো, এই যে 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 যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যে ডট 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 দেওয়া, এগুলো লিস্টের স্টাইল, স্টাইল নাম করে দিয়ে বলছি। পরে বললাম যে যত এই যে ডেকোরেশন গুলো আমি বন্ধ করে দেবো, এই যে এখানে যেগুলো আছে টেক্সট, টেক্সট ডেকোরেশন আছে না, টেক্সট ডেকোরেশন বললাম, হ্যাঁ নান নান করে দাও।
এখন দেখো সে কি বলে, স্ট্যাক এক্সিকিউশন আছে, লিস্টের আছে, স্টাইল আছে এখানে নাই, এগুলো চলে গেছে। তা আমার দরকার কিন্তু তোমার দেখো এখানে আমি যদি একটু খেয়াল করি, আমার যদি সাইডে আসি, আমার দরকারটা কি এরকম পাশাপাশি যাবে, তাই না? হ্যাঁ, এইখানে এসে তোমার খেলা, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি দিব কি, যে এইটা আমার ক্লাসের নেম, তারপর দিব ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। হ্যাঁ, কালার, কালার কি দেওয়া যায় বলো? ওই কালার করতে আমি জানি না, বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত ব্লু কালার দেই, যাতে চোখে লাগে, পরবর্তীতে আমরা কালার এক্সাক্ট কালারটাই দিব। হ্যাঁ, দিয়ে যদি আমি আমার এখানে ইয়ে করি, তার কালার হয়েছে, তাই না? ব্লু কালারে অনেক ইয়া লাগতেছে, ওই লেখাগুলো ইয়ে হয়ে গেছে, তাই না? ওই লেখাগুলো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি, আচ্ছা তার মধ্যে এদিক থেকে একটা জায়গায় একটা কালারটা নেই, এই ধরে একটা কালার নিলাম। হ্যাঁ, কালার ইয়ার আপাতত আমরা দেখি যে আমাদের লেখাটা বোঝা যায় কিনা। ঠিক আছে, লেখাটা বোঝা যাচ্ছে কোনোরকম কোনোরকম। তো এখন এই লেখার কালার চেঞ্জ হয়ে যাবে, এগুলো তোমার হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক, তাই না? লিঙ্ক, তাহলে আমি বলবো যত এ আছে, ঠিক আছে? এখন এই যে দেখো, ওটা আবার পরে করতেছি, এটা কার ভিতরে আছে? হেডার টপ আছে না? হেডার টপ, আগে তো বলছি যে আমরা কাজ করব সব প্যারেন্ট চাইল্ড রিলেশনে, তাই না? আমরা তাহলে হেডার টপটাকে ধরি, একটা মজার জিনিস দেখো, হেডার, হেডার টপকে ধরলাম, আমি বললাম ডিসপ্লে, দেখো ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? তুমি দেখো পরেরটা আমরা ইয়ে দেখতেছি। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স, এখানে এসে যদি আমি এর ক্লিক টিয়া দেই, রিফ্রেশ করি, দেখছি কি ঘটনা ঘটছে, সব কিন্তু এক লাইনে নিয়ে আসছে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স সব একসাথে নিয়ে আসছে, এটা কিন্তু কাজ করছে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স ডিসপ্লে প্রপার্টি আছে, আমি মুখস্থ করার দরকার নাই, আমি বলি একটা কোডও মুখস্থ করতে যাবো না, কোডের কাজ কি সেটা দেখতে হবে। হ্যাঁ, তুমি গুগলে যাও, গিয়ে বলো সিএসএস ডিসপ্লে প্রপার্টি, এর বেশ কিছু প্রপার্টি আছে, তুমি যে মুখস্থ করে তো সবগুলো ইয়ে করতে পারবে না, বারবার দেখতে হবে, দেখলে তোমার মনে থাকবে। আমি W3 স্কুলটাকে বাইসা নিলাম। হ্যাঁ, বোঝার সুবিধার্থে তুমি দেখো যে ডিসপ্লে, এটাতে অনেকগুলো ভ্যালু আছে, নিচে আসলে পাবা, এই যে এইগুলো সব ভ্যালু, এই প্রপার্টিজ ভ্যালু, প্রায় 15-20টা ভ্যালু আছে। হ্যাঁ, তার মধ্যে আমি ফ্ল্যাক্স ইউজ করছি, দেখো ফ্ল্যাক্স কি কাজ করে, যে ডিসপ্লে an element as a block level flex container, অর্থাৎ ফ্লেক্স কন্টেইনার কাজ করে। এই ফ্লেক্স এর কাজ হচ্ছে প্যারেন্ট চাইল্ডের রিলেশনে কাজ করবে। আমি যারে ফ্লেক্স করছি, ঠিক আছে, তার ভিতর যত চাইল্ড আছে, এটা ব্লক থাকলে সে লেফট থেকে রাইটে নিয়ে যাবে। এটার আরো কিছু ভ্যালু আছে, করা যাবে। হ্যাঁ, ফ্লেক্স, ফ্লেক্স রিভার্স, এগুলো করা যায়। তো এই যে ইনলাইন ফ্লেক্স আছে একটা, তা আমরা ফ্লেক্সটা ইউজ করলাম। হ্যাঁ, তো এখন এটা তো এইটুকু হলো, আমার দরকারটা কি, একটা যদি তুমি চাই দেখো আমার দরকারটা কি, এখানে আমার দরকারটা হচ্ছে এইরকম মাঝখানে ফাঁকা থাকবে, তাই না? মাঝখানে ফাঁকা থাকবে এবং এটাও এরকম হবে, এটাও এরকম হবে। তাহলে আমি বললাম এইখানে এসো, এইখানে এসে বললাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমরা দেখি এটা কি বলে, মানে সমান করে উইথ দিয়ে দিবে সবারে। দেখছো ওই যে এটার মাথায় নিয়ে আসছে, এটারই মাথায় রাখছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এখন আমি যেটা করব, তো এটা তো হইলো, কিন্তু আমার তো এইটাও এরকম পাশাপাশি হওয়ার কথা না? হোম অ্যাবাউট ইয়া,
হ্যাঁ, তাহলে আমার এখন কি করা লাগবে? আমাকে দেখতে হবে যে এ কোথায় আছে, এই যে ন্যাপ কোথায় আছে, ন্যাপ আছে কোথায়, ন্যাপ আছে নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশন। তুমি এক পেজ থেকে আরেক পেজে যাবে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক যাবে, নেভিগেশন করে এক পেজ থেকে আরেক পেজে যাবে। ওই যে মেনু বলি, ধরো তুমি ক্লিক করলা হোম পেজে, হোম পেজে যাবে, তুমি ক্লিক করলা ধরো গুগলে যাওয়ার জন্য, গুগলে যাবা, ঠিক আছে, তুমি গুগলে যাবা। তো এরকম তোমার, আমার কথা শুনতেছো? না না না, মোবাইলে ফোন আসতেছিল, ফোন কেটে দিস। তো এখন বুঝতে পারতেছো, কথা শুনতেছো? হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার এখন এই যে এরকম, মানে নেভিগেশনটাকে, আমার এটা চাইল্ডকে ন্যাব, ন্যাবের চাইল্ডকে ইউএল, ঠিক আছে না? ইউএল এর চাইল্ডকে লিস্ট। তাহলে আমি বলবো এই যে দেখো, ন্যাব একদম নরমাল চিন্তা, এটা একটা ক্লাস, তার মানে আমি ডট দিব ন্যাব, ন্যাবের ভিতরে কি আছে ইউএল, ফাঁকা দিব, ন্যাবের ভিতরে কি আছে ইউএল, দিলাম, ফাঁকা দিলাম, ফাঁকা দেওয়ার পরে এটার ঠিক সেম ভাবে পড়লাম ডিসপ্লে ফ্ল্যাগস। হ্যাঁ, বা আমি ইনলাইন দিলে কাজ করতো, ডিসপ্লে ফ্ল্যাগস, গ্যাপ ট্যাপ পরে দিব। দেখো এ কি করে, হইছে? একটা আরেকটার সাথে লাইগা আছে, আমরা পরে এটা ইয়া করতেছি যে এর গ্যাপ কত। এটা হচ্ছে তোমার সিলেক্টর। হ্যাঁ, আমি বলি এই যে ন্যাব, হ্যাঁ এই যে না 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 না, এটা সিস্টেম হচ্ছে, আমি বলি এই যে তুমি, এটা হচ্ছে একটা ক্লাস, এর ভিতরে কি আছে, ইউএল আছে, তাই না? ইউএল আছে, ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে। আমি বলছি এইগুলো তোমার ইয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন যদি আমি তাদেরকে, হ্যাঁ, এখন যদি আমি গ্যাপ দিলাম তোমার 20 পিক্সেল, দেখো কি বলে, গ্যাপ দিলাম 20 পিক্সেল, হয়েছে? এটা আমার অনেক 200-300% উপর আছে, 400%, তো এই যে 300% করে রাখলাম, এখন দেখতে পাচ্ছ? এখন যদি আমি এটারে বলি যেগুলো কালার চেঞ্জ করতে হবে, করা সম্ভব? হ্যাঁ, এখন এগুলোর কালার কি হবে, ধরো আমরা আপাতত, না না ইনলাইনে করবো কেন, ইনলাইন করবো কেন, আমরা ধারাবাহিকভাবে দিয়া করবো। ইনলাইন তো আমরা খুব রিয়ার কেসে ইউজ করি, বললাম না, রিয়ার কেসে, যেটা উপায় নাই, যখন সেটা পিএইচপির ভিতরে ঢুকে, যখন তোমার ডট নেট এর ভিতরে ঢুকে, তখন যদি আর উপায় থাকে না, তখন আমরা এইচটিএমএল ইউজ করি, কারণ সিএসএস এর ভিতরে, হ্যাঁ, আমরা সবসময় এমবেডেড সিএসএস ইউজ করব, অর্থাৎ এক্সটার্নাল, বাইরে, এক্সটার্নাল এক্সটার্নাল ইউজ করব। আপাতত এখানে শেষ করি, কারণ আমরা তো এই পেজে না, এই সেম জিনিসগুলো আরেকটা পেজে লাগবে, তা আমি কি বারবার লিখবো পরে আরেকটা পেজে গিয়ে, এই সেম পেজে ইউজ করব। এই পেজ থেকে আমরা পরবর্তীতে সিএসএস এক্সটেনশন দিয়ে নিয়ে যাব, ওটা পরে খালি লিংক যুক্ত করে দিব, ঠিক আছে? আপাতত এইভাবে শেষ করি, হ্যাঁ। তো আমরা গিফট দিলে, গ্যাপ দিলাম তোমার কত 20 করে, তাই না? এখন এইগুলোর কালার করে চেঞ্জ চেঞ্জ করে দেবো। আমি যেমন তোমার এই যে এর যত কালার আছে আপাতত সব সাদা করে দিলাম, হ্যাঁ, এর যত আমরা এমন বলতে পারি যে ইউএল এলআই এর কালার, দেখো ইউএল মানে ন্যাবের ভিতরে ইউএল এলআই এর এর কালার হোয়াইট করে দিলাম, হ্যাঁ, ফন্ট সাইজ করে দিলাম, প্যাডিং করে দিলাম, এবং তোমার ইয়া করে দিলাম, দেখো কি হয়, সাদা হয়েছে, কালার সাদা হয়েছে। এখন আমরা এই জিনিসটা আরো বোঝার জন্য ওদের কালার কোডটা আমরা নিয়ে আসতে পারি, এটা কি কালার দিছে, হ্যাঁ, পুরো কালার নিয়ে আসতে পারি। আমরা কালার পাবো এখানে আসলেই, হ্যাঁ, একটু বড় করে দেখি, আমরা তাদের কালার পাবো, তাদের কালার পাবো, তাদের কালার হইছে এটা, যত সম্ভব, না এটা না, এটা হচ্ছে বর্ডার দিয়ে রাখছিল, ওকে, এখানে তো বেশ কটা কালার দেওয়া আছে, কালার কালার কালার,
কালারটা নিয়ে আসি। কালার জন্য আছে তোমার, আমি চাইছিলাম এইখান থেকে দেখাইতে পারি। একটা সফটওয়্যার আছে, এটা একটা সফটওয়্যার আছে। তুমি এখানে যদি লিখো পিক্সি পিএক্সআই, পিক্সি পিএক্সআই, পিএক্সআই, পিক্সি পিএক্সআই ই এক্স ওয়াই, মনে হয় পিক্সি কালার পিকার। বিভিন্ন কালার পিকার আছে আর তোমার। আমার এইখানে এই ব্রাউজার একটু সমস্যা করতেছে। এইখানে এটা দেন, এটা দেন পি এক্স আই ই এক্স আই কালার পিকার, পিক্সি কালার পিকার। এই যে এই সফটওয়্যারটা নিলেই হবে তোমার। তোমার এই যে তোমার এইটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার পোর্টেবল অ্যাপ্লিকেশন, এটা নাও। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করো। ওপেন হইছে। হ্যাঁ, এই যে দেখো কালার পিকার। হ্যাঁ, তুমি এটাতে আলা যদি এখানে এসে ধরো যে আর কালার পিকার কত, সে বলে দিবে। আমাদের সফটওয়্যার ছিল না এটা, এটার কালার পিকার কত সে বলে দিতেছে। HTML হইছে 025048, ঠিক আছে, বা কন্ট্রোল শিফট আই মনে হয় দুটো দিতে হয়। আচ্ছা, এখানে তোমার এটার কোড হইছে, HTML এর কোড হইছে 01504048। হ্যাঁ, তাহলে আমরা এখানে কালার দিতে পারি। এই যে ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে আমরা তখন জানালা করতেছিলাম হ্যাশ 0150 মনে হয় 48, ঠিক আছে। এটা হচ্ছে সেই কালার কোড। এখন তুমি যেটা সেভ দাও, তো আমরা এখান থেকে নিয়ে আসি। কালার কোড পাইছি আমরা। তো আমার কথা শুনতেছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন এটুকু তো হয়েছে। তাহলে আমার লেখাটা আসবে কোথায়? মিডল আসবে, তাই না? লেখাটা আসবে কোথায়? মিডলে আসবে। তাহলে আমি কি করব? তো আমার এটার একটা উইথ দিতে হবে। তো আমি হেডারে ফ্লেক্স করে দিছি, তার একটা উইথ আমি দিতে পারি। এখানে দেখো, হ্যাঁ, উইথ দিলাম 80%। হ্যাঁ, 80% দিলাম, মানে আমার যে ব্রাউজারে যাবে 80% হবে। মার্জিন হবে অটো, ঠিক আছে। এখন দিলে দেখো তোমার লেখাটা মিডলে নিয়ে আসবে। নিয়ে আসছে? জায়গা পায় না দিকে নিচে ভেঙে গেছে, সে মিডলে নিয়ে আসছে, কারণ আমার তো 300% জুম করে রাখছি। নিয়ে আসছে? হ্যাঁ, এখন এই যে কালারটা সাদা করে দিতে হবে। তাহলে এই কালারটা সাদা করবো কেমনে বলো তো? এই যে এই কালারটারে, এই কালারটা আমাকে সাদা করতে হবে। আমরা জটিল কোনো সিএসএস যাব না, একদম নরমাল। তাহলে এ আছে কিসের ভিতরে বলো তো? এ আছে টপের ভিতরে, হেডের টপের ভিতরে। তুমি এখানে লিখো যে ভাই ডট হেডার টপ, এর ভিতরে যত এ আছে, কি আছে, যত এ আছে তার কালার হোয়াইট করে দাও। তুমি নিতে পারবা 100 বার নিতে পারবা। এই যে এখানে নিচে হেডার টপ, এই যে হেডার টপ। হ্যাঁ, এই যে দেখো, এটা তো হেডার টপ শুধু। হ্যাঁ, এই হ্যাঁ, হেডার টপ, হেডারের ভিতরে যা আছে। এই জন্যই বলছি যে তোমার প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক বুঝতে হবে। বললাম না যে তুমি যদি HTML স্ট্রাকচার যদি না বুঝো, তাহলে তুমি CSS এ কাজ করতে পারবে না, ঠিক আছে। তো আমরা যদি এখন আইসা এই যে উপরে UI এলাই আছে না, এগুলো সব ফালাই দিলাম, দরকার নেই আমার, ঠিক আছে। এটার ফন্ট সাইজটা আমি এইখানে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার প্যাডিং, এটা থাক, এটা ওটার জন্য রইলো। বর্ডার রেডিয়াস রইলো, ওটা হচ্ছে তোমার ট্রানজিশন যা দেওয়া আছে থাক।
এখন তুমি এটা রান করো, সবগুলো সাদা হয়েছে। হ্যাঁ, এখন এটা হয় নাই। আচ্ছা, প্রথমত তুমি যে HTML এর স্ট্রাকচারিং করছো, HTML স্ট্রাকচার কেমনে করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে দেখছো এটা একটা ক্লাস। হ্যাঁ, হেডার টপ দেখো, হেডার টপ আমি হেডার টপ একবার নিলাম, এই হেডার টপ নিলাম না, এটারে আমি উইথ টুইথ যা দিলাম দেওয়ার দিলাম, দেওয়ার পরে কি করলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম। ডিসপ্লে ফ্ল্যাক্স হচ্ছে তোমার এটা যতটুকু উইথ আছে, হ্যাঁ হ্যাঁ যতটুকু উইথ আছে, ঠিক আছে, এটা লেফট থেকে রাইটে করে দেবে। হ্যাঁ, লেফট থেকে রাইটে করে ফেলবে, অর্থাৎ হরিজন্টালি করে ফেলবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, এখন কালারটা দেখো, হেডারের ভিতর টপ এ, এই যে হেডার দেখো, এই যে হেডার এর চাইল্ড এটা না, এ না, দেখো হেডারের চাইল্ড এ না, আবার এই হেডারের চাইল্ড কিন্তু তোমার এ আও, হেডারের এটা হচ্ছে ডাইরেক্ট চাইল্ড, আর এটা হচ্ছে চাইল্ডের চাইল্ড। ইউএল এর ভিতর মানে কি, এই হেডার টপের ন্যাব একটা তোমার, তার মধ্যে ইউএল, তাহলে ন্যাব হচ্ছে তোমার একটা চাইল্ড, ইউএল একটা চাইল্ড, এলআই একটা চাইল্ড, একটা চাইল্ড, কিন্তু সরাসরি না। হ্যাঁ, নাতনি যেটাই বলো আরই, নাতি না, ওই যে কিনা বলে থুতি না, থুতি না বলে কি জানে। হ্যাঁ 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 না না, অনেকে সময় নাতির দেওয়া বললে চিনবে না যে আমি অমুকের নাতি। হ্যাঁ করা যায়, হ্যাঁ ওর আন্ডারে থাকলে চলবে। তো আমি এখন দিলাম এই যে একের সরাসরি দিয়ে দিলাম যে এই এ এবং এ দুটোটাই সে পেয়ে যাবে, ঠিক আছে। এখন যদি বলি যে ভাই এর সাথে যদি তুমি যে ইয়া পাও, পি পাও, পি রো দিয়ে দাও, তুমি খেয়াল করো এই হেডার টপের আন্ডারে কিন্তু সে, ঠিক আছে, পি রো দিয়ে দাও, এই পি রো সে কালার করে ফেলবে। দেখো আমি পি দেই, হ্যাঁ দেখো এটার কেমনে বলতে হবে। হ্যাঁ শেষ করি, এটা এটা একটা কমা দিলাম তাই না, এই কমা দেওয়ার পরে এই যে হেডার টপটা আবার লিখবা, কমা দেওয়ার পরে কি করে লিখবা, ডট হেডার টপ, এর ভিতরে যে পি আছে তার কালারও চেঞ্জ করে ফেলো। দেখো কি করে, তার কালার চেঞ্জ করছে। হ্যাঁ, তো আমাদের আপাতত যে মূল লক্ষ্যটা এটা কিন্তু তোমার ইয়ে হয়েছে। আমরা যদি তোমার এখন দেখাই, আমি যে নর্মাল ব্রাউজার যদি নর্মালে আসি, দেখো এক লাইনে আসছে সব। হ্যাঁ, ডিসপ্লেতে তোমার এই যে দেখো আমি যে ইয়ে আসছে যে 300% এখন। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার তো যাতে এই যে দেখো তোমার একসাথে এবারটা দেখছো, মানে সবাই সবটুকু জায়গা যার যার জায়গা নিয়ে এক লাইনে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল তো তোমার 100%। তো এখন তুমি আমি 400 দিয়েছি যাতে তোমরা লিখা দেখতে বুঝতে পারো। তা হ্যাঁ এইটুকুর কাজ শেষ হয়েছে আমাদের। আপাতত আমরা চিন্তা করতেছি না যে তোমার ওই ফন্ট ফন্ট গুলো নিয়ে চিন্তা করতেছি না, কারণ আমরা ফন্ট যখন অ্যাড করবো তখন, তবে বাই ডিফল্ট একটা ফন্ট আমরা দিতেই পারি। আমরা বলতে পারি যে এখানে এসে বলতে পারি ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ফ্যামিলি দিলাম তোমার প্রথমটা, হ্যাঁ মনো স্পেস আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার পিসিতে আছে এই জন্য তোমার দেখাচ্ছে। হ্যাঁ, তা এখন যদি দেখো যে ফন্টের ইয়া চেঞ্জ হয়ে গেছে, দেখছো। ফন্ট নিয়ে আপাতত মাথা কামাইতেছি না, এগুলো পরে। তো এখন এগুলোর উপরে তোমার মাউস ধরলে, যেটার উপরে মাউস ধরলে ইয়া হবে, একটা কালারিং হবে, দেখি এটা তো হয় কিনা, কারণ আমরা তো চাইছি এটার মতো করতে, তাই না। এই যে দেখছো এই যেগুলো বড় হইতেছে, এটা কি খুব দেখছো বড় হইতেছে না। তাহলে এটা করবো কেমনে বলো তো। হ্যাঁ, এটা তেমন কোনো কাজ না, তুমি দেখো এই যে তুমি এতক্ষণ যে কাজ করছি যে আমরা এটারে না, এই যে এটার ধরো, এটার ধরো বলো যে একটা করো হুবার, এর কলন তো কি হুবার,
হোভার দিলাম, হ্যাঁ। আপাতত আমরা কালার চেঞ্জ করে দেখি, হ্যাঁ। কালার করব তোমার, কালার রেড। আমরা দেখি কালার রেড হয় কিনা, পরে তো অন্য কিছু দেখবো। এখন তুমি ইয়ে করো, রেড হচ্ছে। তা এখন তো, হ্যাঁ, তোমার হুবারের কাজ। তা এখন দেখো এটা রেড হচ্ছে। এখন তুমি, হ্যাঁ, এখন তুমি বলো যে ভাই তুই ফ্রন্ট সাইজ একটু বড় করে দিবি, কত করবি? বললাম না যে গতকালকে তোমার কি বলছি যে তুমি এগুলো শিখছো, কি করবে এটা তোমার বিষয়। ফন্ট সাইজ করে দেবে ধরো তুমি, বাই ডিফল্ট কত আছে, 30 করে দাও। কারণ এটা বড় রাখি বুঝতে সুবিধার্থে, পরে আমরা এটা শুরু করব। এখন তুমি এটা একটু ইয়া করো, দেখো কি ঘটনা ঘটে। হচ্ছে। তার মানে এত দেওয়া যাবে না তো ফন্ট সাইজ, আমি তো সর্বোচ্চ কত দিতে পারি, ধরো ফন্ট, না 20 দিলাম, 20 দিলাম। দেখো 20 দিলে কি ঘটনা ঘটে। রিফ্রেশ করি, বাইরে বলে এটা 20 আছে, হ্যাঁ। তার মানে এটাকে আমরা 25 বানায় দিলাম। তুমি এখন এটা ইয়ে দাও, দেখতেছো? সাথে আমি এটা কালার চেঞ্জ করে দিই তোমার বুঝতে যাতে আবার সুবিধা হয়, হ্যাঁ। কালার করে দিলাম, রেডি করলাম, হ্যাঁ। তা তুমি এইখানে দেখো, এখন বুঝতেছো? হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, এটা পরবর্তীতে দেখবো, আমরা প্রবলেম সলভ করবো, হ্যাঁ। তো এইটুকুর কাজ তো শেষ হয়েছে, তাই না? হুম, তো আমরা হ্যাঁ, এখন আমরা বলি, না 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 আচ্ছা, না না ওইটার জন্য না, তোমার ইয়ে হচ্ছে হয়তো, ওটা অন্য কোনো ইয়ে হতে পারবো, হতে পারে। আচ্ছা, রেকর্ডিং এ শো করো, সমস্যা নেই। তুমি তো এমনি চেঞ্জিং তো দেখতেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন দেখো, এই যে এখন আমরা এটার প্যাডিং দিলাম, হ্যাঁ, ধরো প্যাডিং টপ বটমে দিলাম, টপে 20, আর লেফট টপে 20 দিলাম, আর ইয়াতে দিলাম তোমার 0, লেফট রাইট, হ্যাঁ। এখন যদি তুমি ইয়া দেখো, তোমার ডিজাইনটা দেখতে একটু ভালো লাগবে, এটা তো একদম লাইগার হইছে না? এখন দেখছো সাইজ কি হইছে, মিডল হইছে, হ্যাঁ। আমাদের তো বলছি যে ফন্ট নিয়ে কোনো টেনশন নেই, ফন্ট নিয়ে আমরা পরে কাজ করব। তো আমাদের এইটুকুর কাজ শেষ, পরবর্তী কাজ কোনটুকু বলো তো? পরবর্তী কাজ হচ্ছে যে এইটা, এটা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, তাহলে এটা হবে তোমার, হ্যাঁ, এটা কি একটা ব্যানার, এটার একটা নাম দিলাম আমরা ব্যানার এরিয়া, ঠিক আছে। তা এই যে আমি এখন কিন্তু তোমার সিমান্টিক ট্যাগ নিয়ে বেশি কাজ করব। তাহলে এখন এটা লিখলাম হেডার সেকশন, তা আমি হেডার সেকশনের ভিতরে খাই, আমি এইখানে বলতে পারি, এইখানে বলতে পারি সেকশন, সেকশন ক্লাস দিলাম হেডার বটম, ঠিক আছে, বা ব্যানার দিলাম তোমার এরই। তো এইখানে দেখো এই ব্যানার বটম দিলে হবে না, এটা আমার ভিতরে আরো কিছু কাজ করতে হবে। আমি নিলাম তোমার আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল ক্লাস দিলাম তোমার এইটুকু, মানে সে আমার একটা কিছু দেখাইছে, ইয়ারটাই নিয়ে রাখলাম আর আর্টিকেল শেষ করলাম। তারপরে নিলাম তোমার হইছে এই পাশে কি আছে, ইমেজ, তাই না? ইমেজ আছে, তাহলে আমি ইমেজের জন্য একটা ইয়া নেই, এইখানে তোমার সরাসরি ক্লাস নিব, একটা ডিপ নিব, কারণ এটার কোনো মিনিংফুল নেম দিতে পারতেছি না, হ্যাঁ। ডিপ, এগুলো কালকে ইয়া করে দিতে হবে, সরি। এখন তোমার এটা ফরম্যাটিং করে নেই বোঝার সুবিধার্থে, ফরম্যাটিং টু ফাংশন,
হ্যাঁ। তো আমার এইখানে তোমার ইমেজ দিতে হবে তাই না? এটা তোমার বাইরে থেকে একটা ইমেজ অ্যাড করে দিছে সে। আমি এখন আপাতত দেখি যদি কি আসছে। এইরকম আসছে তাই না? এরকম আসছে তাই না? হ্যাঁ, ইমেজটা ডাইনে নিয়ে আসতে হবে। তাহলে হেডার টপ ইমেজ দিলাম, হ্যাঁ, হেডার বটম ইমেজ নাম দেওয়া হয়েছে। তো এইখানে আমার যেটা হচ্ছে, আমাদের ইমেজ তো একটা আছে তাই না? আমাদের ইমেজ যেটা কোনটা ছিল, এটা এটা কোনটা কাজ, তাহলে আমরা এখানে অ্যাড করে দিব। তাদের ইমেজ কোন কারণে দিব? আমি বলবো ডট ইমেজেস, আমার ভিতরে জানি কি আছে, কন্টাক্ট ইমেজ অল্টারনেটিভ। হ্যাঁ, শেষ। এখন আমি যদি এটা রান করি, পাইছি ইমেজ। আচ্ছা, এটারে এখন আমরা আগের মতোই দেখো, এই হেডার বটমকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, পাবো না? তো এটারে আমি বলবো তোমার ডট, কারণ এটা আমার কালার গুলো কিছু দেওয়া লাগবে না, দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যদি যেটা আছে, এখন তুমি দেখো ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দিলাম, দুটোর মাঝখানে সেম গ্যাপ থাকবে। উইথ দিলাম 80%, মার্জিন অটো করলাম, প্যাডিং দিলাম তোমার লেফট রাইটে 20 পিক্সেল, টপ বটমে মানে টপ বটম 20 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। দেখো সমান সমান আসছে। এখন এই যে এটার আমার মিডলে নামাইতে হবে, এই কথাটা আমার কি নিয়ে আসতে হবে, মিডলে নামাইতে হবে। এটা আমরা মিডলে নামায় ফেলাবো, দেখি কেমনে নামানো যায়। আচ্ছা, নিয়ে নামানো যায় কেমনে দেখি। এখন এইগুলোর তো আমার কিছু করতে হবে তাই না? এটা আছে কোথায়? এই যে কন্টেন্টটা, এই যে হ্যাঁ, হ্যাঁ, কন্টেন্টের ভিতর আছে। হ্যাঁ। তো এইখানে আমি যদি আসি, তোমার আইসা বলি যে ভাই যে কন্টেন্ট যা আছিস ডট, হ্যাঁ, হেডার কন্টেন্ট, তাদের কালার করে দাও আগে। কালার হেডার কন্টেন্টের ভিতর যা আছে, বডির ভিতর যা আছে, কালার হবে হোয়াইট। কালার কি হবে? আপাতত হোয়াইট করলাম, হ্যাঁ, হোয়াইট। দেখি কালার চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, হয়েছে না? এখন এইগুলোর বলবো যে তোমার যা আছে, এটার যা আছে, এগুলো করো কি, তুমি মিডল করে ফেলো, টেক্সট লাইন সেন্টার করে ফেলো, ঠিক আছে? তো এখন এটা টেক্সট লাইন আমি বলি এরকম, টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে একটা বিভক্তি ঘটবে, তুমি দেখো। নিয়ে আসছে, এটা নিয়ে আসছে না? না, আমার দরকার যে উপর থেকে নিচে নামানোর। এটা নামাবো কেমনে, কেমনে দিব? না, এটা অনেক ভাবেই করা যায়। আমরা যদি এখানে আছি, এখানে দেখো তোমার, হ্যাঁ, এটা আমাদের কাজ চলতেছিল। আমরা যদি আরে পড়ি প্যাডিং, প্যাডিং টপ, প্যাডিং টপ 50 নামতেছে। এটা সমস্যা আছে, এটা পরে বলতেছি। এখন আমি নামাইলাম, আমার কাজ চললো, ঠিক আছে? কাজ চললো না? আমার আপাতত কাজ চললো। বললাম যে এটার দিয়ে নামাইলে ইয়ে আছে, সমস্যা আছে কি, আমি এটার হাইটটা যদি মাপতে পারি, কি করতে পারি, হাইটটা যদি মাপতে পারি, তাহলে আমি এটা মিডলে নিয়ে আসতে পারবো ইজিতে। কথা বুঝছো? যদি হাইট মাপতে পারি, আর যদি হাইট কোনো অবস্থা না মাপতে পারি, তাহলে আমি কিন্তু মিডল আনতে পারবো না। তাহলে আমার হয় মার্জিন দিয়ে নিয়ে আসতে হবে, না হয় প্যাডিং দিয়ে নিয়ে আসতে হবে, নয়তো পজিশনিং করে নিয়ে আসতে হবে। এরছে আমি চাচ্ছি যে এটারে কোন অবস্থাতে মিডলে নিয়ে আসতে। এটার হাইট কি আমি ধরতে পারতেছি? তুমি দেখো এক নজর, এটার হাইট ধরতে পারি কিনা। হ্যাঁ, মার্জিন, আচ্ছা, এটা সুন্দর একটা প্রশ্ন। মার্জিং হচ্ছে তোমার এক সাইড থেকে আরেক সাইডে সরায় নিয়ে যায়, ঠিক আছে? আর প্যাডিংটা কিন্তু তোমার ভিতরে জায়গা নেই। ধরো তোমার বাড়িতে একটা ওয়্যার ড্রপ আছে, ওয়্যার ড্রপ আছে, হ্যাঁ, এখানে যত কাপড় রাখবে তত কিন্তু তোমার ভরবে, ভরবে না? কাপড় ভরবে।
ওয়েব ডপের ভিতরে যদি তুমি কোনো জায়গায় ব্যবহার করো সেটা হচ্ছে তোমার প্যাডিং। আর যদি বলো যে ওয়েব ডপটা আমি এই করতে ওই ঘরে নিয়ে যাবো, অর্থাৎ উত্তর ঘর থেকে দক্ষিণ ঘরে নিয়ে যাবো, দ্যাটস মিন হচ্ছে তোমার এটা এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করতেছো, এটাকে বলে তোমার মার্জিন। কথা বুঝছো? এটাকে বলে তোমার মার্জিন। বাটন মানে? না না, বটম টপ তো তুমি করবে কেমনে, ওটা পজিশনের কাজ। সেম কাজই হবে, তোমাকে পজিশন লিখতে হবে। আমি তোমার আমি যে এখানে দেখাই, তুমি যে এখানে বটম টপ লিখো, হ্যাঁ কাজ করবে? চলো দেখি, আমরা একটা টেস্ট করে ফেলাই, তাই না? আমরা যদি এটা ক্লিক করি যে এটা পাবো এখানে, আমরা আছি কোথায়, এই যে হেডার টপে। ঠিক আছে, প্যাডিং বাদ দিলাম, হ্যাঁ টপ দিলাম, টপ দিলাম 143 পেজ, কাজ করছে? এটা কখন কাজ করবে জানো? তুমি যখন পজিশন করো, পজিশন অ্যাবসলিউট করো, ঠিক আছে, টপ দাও, টপ থেকে তুমি ধরো দিল 200, এই যে হারাই গেছে, দেখছো? টপ তুমি যখন এত দিছো এটা পুরো হারাই গেছে। তাহলে দিলাম ধরো 500 দিলাম, এই যে দেখছো কাজ করতেছে। ওটা হচ্ছে পজিশনাল, এটা পজিশনাল লেআউট। তোমার বললাম না লেআউট অনেক হয়, বক্স লেআউট, পজিশনাল। এইখানে দেখো এই যে এখানে একটা ইয়া দিয়ে রাখছে, এই ইমেজটা দেখতেছো একটা ইমেজ এখানে, আমি আরেকটু বড় করি ইমেজটা, হ্যাঁ এই যে ইমেজ দেখতেছো, এটা দেখো তোমার এই যে মার্জিন, অর্থাৎ একদম বাহিরে, মার্জিন একবারে বাইরে থাকে। হ্যাঁ বললাম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি রিপ্লেস করে নিছো। প্যাডিং দেখো কোথায়, এই যে প্যাডিং একদম ভিতরে, বর্ডারেরও ভিতর, তুমি যে বর্ডার দিছো না এর ভিতরে তোমার প্যাডিং। প্যাডিং এর পরে তোমার কন্টেন্ট, এই যে তুমি যা লিখছো, তুমি দেখো এই যে এখানে জন্য আমি দিয়ে দিতেছি উপরে দেখো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা ব্লক হয়ে আছে, দেখছো? হ্যাঁ ব্লক হয়ে আছে, দেখতেছো? এটা ছাড়ো, হ্যাঁ ব্লক হয়েছে। এটাকে বলা হয় তোমার বক্স মডেল, এটাকে বলা হয় বক্স মডেল। বক্স মডেল তোমার থাকে মার্জিং, বর্ডার, প্যাডিং উইথ হাইট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বক্স মডেলের কাজ। এবারটা তো বুঝতে পারছো নাকি? তো আপাতত আমরা ওই এটার হাইট ধরতে পারলেই আরো, আপাতত হাইট ধরা চিন্তা করতেছি না, আপাতত আমরা প্যাডিং দিয়ে করতেছি, কারণ আপাতত আমাদের কাজ হয়ে গেছে, তাই না? নাকি বলো? তো আপাতত আমরা কাজ সারি, আমরা বলি যে ভাই প্যাডিং টপ 150 পিক্সেল দিলাম, ঠিক আছে? এটাই করি, 100 নিয়ে আসলাম। তো এইগুলো সাইজ একটু ইয়ে করি, তো এটা আছে কোথায়? এটা আছে তোমার এই যে এটার ভিতরে, এটার ভিতরে এই যে কন্টেন্টের ভিতরে আছে, তাই না? তা এই কন্টেন্টকে আমি কি করতে পারি এখন, ধরে ধরে এগুলো সবগুলো সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? বা আমি চাইলে এখানে একটা ক্লাসও দিতে পারি, যেমন ক্লাস লার্ন। তো এইখানে আমি তোমার এটারে ধরে ধরে বা এটা দিয়ে দিও, এটা দিয়ে দিয়ে আমি এইগুলো সবগুলো কাজ করতে পারি, তাহলে হেডার বটম বা এটা দিয়ে করতে পারি। তাহলে আমি একদম ইয়াতে যে চাইল্ড প্যারেন্ট রিলেশনে যাচ্ছি। তো এই প্যারেন্ট রিলেশনে আমি এইখানে আসবো, তো এইখানে আসবো, এইখানে এসে বলবো মার্জিন বটম করে দিলাম, তার 50 পিক্সেল দিলাম উইথ, পরেরটার আমি বললাম যে ভাই তার পিচ দিলাম এত, তারপরেরটা আসলাম তার এই যে লার্ন এরিয়া দিলাম তোমার এত। সে একটা কোড দিছে, সেগুলো আমি এখন অ্যাপ্লাই করে দেখি কি হয়। এটা হারায় গেছে, কারণ হচ্ছে এই যে এটার কালার নিচের কালার সেম, তার মানে আমি এখানে একটা কালার দিলাম তোমার গ্রে কালার, হ্যাঁ ডিডিডি একটা ডি এফ এফ না ই ই ই দিলাম একটা কালার, সাদা, এটা সাদা কালার হয়ে গেছে, এটা দেখতে ভালো না। আচ্ছা আপাতত রেড রাখলাম এটার কালার, হ্যাঁ এখন তুমি চালাও, রেড কালার আসছে, দেখতে বিশ্রী লাগতেছে সেটা হচ্ছে অন্য বিষয়, রেড কালার আছে তো নাকি? এটার উপরে আমরা চাইলে একটা হুবার দিতে পারি, বলো তো? ওই যে হুবার তখন দিছিলাম, এটার ধরো, এটা পুরোটার ধরো, ধরে বলো বা একটা হুবার দিয়ে দিস মোরে, হ্যাঁ
একটা হুবার দিয়ে দিস, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ইয়া দিলাম রেড। দেখো এটাকে এখন তুমি ইয়া করো, এখন তুমি এটারে আর ইয়া করতে পারো, ট্রানজিশন ট্রানজিশন দিতে পারো। ওইদিকে গেলাম না, এগুলো পরে দেখবো আমরা। তাহলে আমাদের ইয়ার কাজ কতটুকু শেষ হলো, এটুকু শেষ। এখন এই ইমেজ নিচে কেমনে আসছে আমি বললাম তো, কিছু কিছু জানি গেছে আমরা বাদ দিয়ে রাখবো, কারণ আমরা যখন 2D থেকে ফেলবো ভালো করে সিএসএস, হ্যাঁ, তখন এইগুলো নিচে আসছে কেমনে দেখবো। বাকিটুকু কি আছে তোমার এখন বলো তো, এইটুকু। হ্যাঁ, একটা ফর্ম আছে, একটা ফর্ম আছে, একটা ইয়ে আছে। তাহলে আমরা লিখতে পারি গেট ইন টাচ। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা তোমার অ্যাড্রেস হবে, এটা পুরোটা হবে অ্যাড্রেস, এটা একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, না না, এটুকু তোমার প্যারাগ্রাফে থাকবে, এটা পুরোটা আমরা অ্যাড্রেসের ভিতরে রাখবো এইটুকু। হ্যাঁ, তাহলে আমরা একটা ইয়া নেই, আমাদের কি কাজ শেষ হয়েছে, আমাদের এই হেডারের কাজ শেষ। তাহলে আমরা বলবো যে উপরটা কমেন্ট করি না, এখান থেকে কমেন্ট করা শুরু করবো। হ্যাঁ, যে ফ্রম ফর্ম সেকশন স্টার্ট, ঠিক আছে। তাহলে আমি এখন কি লিখতে পারি, এখানে একটা সেকশন নিব, ঠিক আছে। আমি বলবো যে সেকশন ক্লাস ফর্ম সেকশন, হ্যাঁ, ফর্ম সেকশন, ঠিক আছে। এটার আমি এখানে শেষ করলাম। এখন দেখি আমার এখানে কি কি লাগবে। এই পাশে একটা, এই পাশে একটা, তার মানে আমার ভাগ করতে হবে, এই পাশে একটা, এই পাশে একটা, তাই না। তাহলে সে একটা নাম দিলাম গেট ইন টাচ অ্যাড্রেস, আরেকটা নাম দিলাম, তাহলে আরেকটা সেকশন নিলাম। আমি সেকশন নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, সেকশন, এটার আমি দিলাম অ্যাড্রেস, সরি, এটা হবে অ্যাড্রেস। অ্যাড্রেস এর ভিতরে থাকবে ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম তোমার অ্যাড্রেস। হ্যাঁ, ক্লাসের নাম সেভ রাখলাম। এটা একটা ফর্ম আসছে, ফর্ম এখানে আসবে না, এটা ফেলে দিলাম আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি ফর্ম সেকশনের ভিতরে আমি বলি, তোমার ফর্ম সেকশনের ভিতরে একটা অপশন থাকবে তোমার অ্যাড্রেস, আরেকটা অপশন থাকবে তোমার ফর্ম, ঠিক আছে। বা এটার নাম তুমি, হ্যাঁ তো বা তুমি হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটা নিলাম, এটা হচ্ছে কি গেট ইন টাচ, তাই না। এই 2-3 মিনিট থাকতে বললো আমারে, হ্যাঁ, নতুন লিঙ্ক ক্রিয়েট করলো। তাহলে গেট ইন টাচটা নিলাম, হ্যাঁ, এস টু দ্য গেটিং টাচ। তারপরে সেটা প্যারাগ্রাফ, আমি এখানে নিলাম প্যারাগ্রাফ হিসাবে, একটা একটা শেষ করি। হ্যাঁ, প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফ হিসাবে এটা নিলাম। ওকে, এখান থেকে নিচে ভাইঙ্গা নিয়ে আসলাম যাতে, ওকে, প্যারাগ্রাফ। তারপরে কি আছে নিচে, কি আছে তোমার নিচে আছে অ্যাড্রেস, তাই না, অ্যাড্রেস, ফোন, আবিজাবি। তাহলে আমি এটা আছে তোমার একটা লিস্ট, এই যে এটা পুরোটা একটা লিস্ট কিন্তু। হ্যাঁ, তাহলে আমি কি বলবো এর ভিতরে এসে, বলো ইউএল, এটা তুমি করতে করতে চিনবা, এমনি চিনবা বলো, ইউএল এলআই, তাই না। না না না, এই, আচ্ছা, এটা আমরা আপাতত ইয়ে করি। হ্যাঁ, এটা একটা তোমার ইয়ে আছে, তাহলে এটাকে আমরা ইউএল, না না না, তুমি এটা আমি বলি, তুমি এটা পি দিয়ে করতে পারো, ইয়ে দিয়ে করতে পারো। এই যে এখানে দেখো তারা স্প্যান দিয়ে করছে সব, দেখছো, এটা ওয়ার্ডপ্রেসে ডিজাইন করা একটা সাইট, তারা স্প্যান দিয়ে করছে পুরো সবগুলো, দেখো স্প্যান, ঠিক আছে, স্প্যান, পরে লিখা বসায় দিছে, তুমি দেখো এটা স্প্যান, এই যে এগুলো সব স্প্যান দিয়ে করা। এই যে একটা ডিপ, এই ডিপের ভিতরে নিয়ে সে সব করছে, ঠিক আছে, এই যে ডিপ, তারপরে ইয়ে দিছে। তো আমরা এটা লিস্ট দিয়ে করে ফেলবো, করাটা দিছি তোমার কাছে, ঠিক আছে, আমরা লিস্ট দিয়ে করে ফেলবো। তুমি আচ্ছা, তোমার কথাই রাখলাম যে আমরা এটা ইয়া করবো না, আমরা একটা ডিপ নিব, ডিপের ভিতরে দিয়ে পাঠাবো। কিন্তু ডিপের ভিতরে হচ্ছে লিস্ট গুলো কিন্তু ব্রাউজার বুঝবে বেশি, কথা বুঝছো, তুমি লিস্ট গুলো ব্রাউজার বুঝবে বেশি। তুমি যদি চাও যে না ভাই আমি লিস্টে করবো, লিস্টে তুমি যদি বলো যে না ভাই আমি এই স্প্যান দিয়ে করবো, স্প্যান দিয়ে, আমি সাধারণত এগুলো লিস্ট দিয়ে করতে পছন্দ করি, ঠিক আছে, লিস্ট দিয়ে পছন্দ করি। তাহলে আমি এখন যদি
এরকম নেই, কয়টা নিলাম, ইউএল এলআই একটা দুইটা নিলাম, তারপর হচ্ছে তোমার ফোন নাম্বার আছে, তো এটা এরকম আছে। তো এর নিচে দেখো আরেকটা আছে, ক্যাপশন আসবে। তার মানে প্রত্যেকটা ইয়ার জন্য একটা একটা ইউএল হবে, ক্যাপশন হবে, ইউএল হবে, ক্যাপশন হবে, ইউএল হবে, ক্যাপশন হবে। মনে আছে যে ক্যাপশন কেমন লিখতে হয়? এই, হ্যাঁ, ট্যাগ ইয়ার ভিতরে, তাহলে এরকম ক্যাপশন দিয়ে দিয়ে লিখতে হবে। আর তুমি যদি বলো যে না ভাই আমি ওইভাবে করবো না, তাহলে তুমি এটা এমনের বলো যে করলাম না, তাহলে আমি একটা ডিপ নিলাম। ডিপ নিলে কিন্তু তোমার ব্রাউজার বুঝবে না কি বলে। হ্যাঁ, ক্লাস এটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, সে কিছুই বুঝবে না। এটা এরকম, তোমার কেউ চায়না ল্যাঙ্গুয়েজ দিছে, তুমি পড়তে পারতেছো না, এটা ইনফো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তোমার এটা হচ্ছে একটা কন্টেন্ট, আমরা বললাম যে অ্যাড্রেস ফর কি, এটা নাম দিলাম কি, রুট, একটা রুট দিলাম, রুট। তাহলে এর ভিতরে কি থাকবে তোমার, তুমি যদি বলো এর ভিতরে থাকবে তোমার প্রথমে থাকবে স্প্যান, এই যে অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে একটা স্প্যান ট্যাগ নেবা, এইচ নিলা, তুমি প্রথম নিলা ধরো এইচ, এইচ সরি এইচ ওয়ান হবে না, এইচ টু হবে, বা এইচ সিক্স হবে, এর দিতে পারি, এইচ টু দিলাম আমি। এর ভিতরে তোমার অ্যাড্রেসটা বসায় দিলাম, পুরো অ্যাড্রেস আসে নাই। ওকে, অ্যাড্রেস নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলোর আমি তোমার আফটার বিফোর করে ইমেজ বসায় দেবো। তারপরে পি নিলাম, পি, পিতে কি থাকলো, এই যেটা থাকলো। আপাতত আমরা ওই আইকন গুলো বসাবো না, কারণ আমরা লাইব্রেরি দেখি নাই কেমন ইউজ করতে হয়। লাইব্রেরি একদিন দেখবি কেমন ইউজ করতে, এইরকম কপি করি। আমার কয়টা কয়টা কপি হবে, কন্ট্রোল ডি মারলে হবে, ডি মারলে সিলেক্ট করতে হয় তোমার। আচ্ছা যাক, আমরা এরকম নিয়ে নিলাম, আরো ডিপ দিলাম। হ্যাঁ, আপাতত তিনটা নিলাম, ডিপ দিলাম। আচ্ছা ঠিক আছে, ডিপ আপাতত এটা নিলাম। তো আমাদের অ্যাড্রেসের কাজ শেষ। এই ফ্রম সেকশন ভিতর পরের অংশ কি, ফর্ম বানানো। তাহলে আমি লিখলাম সেকশন ক্লাস ফর্ম ফর, আচ্ছা ফর্ম, ফর্ম কি দিতে পারি, ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট আমার একটা ক্লাস। হ্যাঁ, দিতে পারো, দিতে পারো, ওটা সমস্যা নাই। যে এখন ফর্ম দিয়ে আছে, সে কিছু ডাটা দিতেছে আমার, আমি এইগুলো নেই হেল্প হওয়ার জন্য। তাহলে এখানে কি কি আছে তুমি বলো তো। এখানে ডেটা আছে, একটা নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, পর হচ্ছে ইমেল আছে, তারপর হচ্ছে তোমার মেসেজ আছে, সাবমিট আছে। তাহলে আমি যে যে সেকশন নিলাম তোমার ফর্ম, হ্যাঁ, তো এইখানে ডিপ নিলাম একটা, ডিপ নিয়ে আমি বললাম যে এটা হবে এটা। এখানে আমি দুইটা নিলাম, দুইটা নিয়ে দিলাম। আমার ইয়াটা যেন কেন কাজ করতেছে না, একটু ঝামেলা করতেছে। আচ্ছা, দুইটা নিলাম। হ্যাঁ, এর ভিতরে তোমার আমি লেবেল লাগাই দিতে পারি, লেবেল লাগাইতে পারি না, লেবেল লাগাই দিলাম তোমার, লেবেল লাগাই দিলাম। হ্যাঁ, তোমার ফার্স্ট, হ্যাঁ দিতেছি, তোমার ফার্স্ট নেম বলতেছি, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে তোমার লাস্ট নেম, এটা তোমার লাস্ট নেম দিতে হবে। আচ্ছা, এটা ফাঁকা দিলাম, লাস্ট নেম। হ্যাঁ, এই আইডিটাও তোমার লাস্ট নেম। হ্যাঁ, চেঞ্জ করতে হবে, আইডি তো চেঞ্জ করতেই হবে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে এটা তো একটাই, এর, হ্যাঁ একটাই তোমার, এটা আর ইয়া নাই। তাহলে আমি পরেরটা আমি কপি করি। হ্যাঁ, লিখতে পারতাম, আমি লিখতেছি, তো সমস্যা নাই, লিখে দিই।
ফার্স্ট নেম, ফার্স্ট নেম লিখলাম। তাহলে এইখানে পরেরটা কি হবে আমার? এর পরেরটা আছে তোমার ইমেল, তাই না? তাহলে আমি শুধু লিখবো এখানে ইমেল, ইমেল, ইমেল। তো এইটুকু আমার লাগতেছে না, নিচেরটা লাগতেছে। তারপরের অংশটুকু কি আছে আমার? টেক্সট এরিয়া আছে, তাই না? টেক্সট এরিয়া। তো আমি এখান থেকে রো দিব, রো কাটা হবে, রোজ দিলাম 30টা দিলাম। কলস, হ্যাঁ কলস দিলাম তোমার 20টা। হ্যাঁ, এখন তোমার এই যে, হ্যাঁ এখন তোমার নেম দিতে হবে আমার, তাই না? এইখানে এটা টাইপ তো আর হইলো না, টাইপ ওটা ফেলতে হবে। নেম দিলাম তোমার একটা, প্লেস ইজ এ ডিসক্রাইব, ডিসক্রাইব ইউরসেলফ। হ্যাঁ, আইডি দিলাম তোমার অন্যটা, কারণ আমি এখানে ইমেল দিছি। এটা আমার তোমার কি ডিস লিখলাম। এইটুকু লিখে আমি এখানে বসাই দিলাম। মানে কপি করলে সাবধানে কপি করতে হবে। যে এখানে দেখো ইমেল, আমি ইমেল লিখছি এখানে। হ্যাঁ, তাহলে সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে, আমি যদি রান করি, ঠিক করতেছি, পরে দেখো আমার ডেটা আসছে, উল্টা পাল্টা আসছে, সমস্যা নাই, ডেটা আসছে তো নাকি? তাহলে আমি যদি এখন এই সেকশনকে বলি ভাই তোমার ডিসপ্লে আমার ফ্লেক্স করে দাও, বাকিটা পরে দেখতেছি, সে করে দিবেন আমার ফ্লেক্স? বলো। আর যদি আমি বলি ফ্লেক্স করে দাও, যে সে করিয়ে দিছে আমার। এই কোডকে আরো অনেক কিছু করে ফেলা যায়, করে ফেলছে না? এই পাশে এই পাশ করে ফেলছে, যে এতে আছে এর নিচে চলে আসছে এইগুলোর। হ্যাঁ হ্যাঁ, প্যাডিং মার্জিন দিলে আমি ডাটা পেয়ে ইয়ে হয়ে যাবে। তো এইখানে দেখো এটা বাইঙ্গা নিচে, হ্যাঁ এটা বাইঙ্গা নিচে চলে আসছে, ওটা বাইঙ্গা নিচে চলে আসছে। আমরা এরকম না করে আমি আরো ইজি করে বলে দিতে পারবো, সমস্যা নেই। তা আমি এটারে এই পর্যন্ত আপাতত নিয়ে আসলাম। কয় মিনিট আছে? আচ্ছা, 3 মিনিট থাকলে বলো। তাহলে গেট ইন টাচের এইটুকু আমি কি করতে পারি এখন বলো? এইগুলো হ্যাঁ এইগুলো আমি আমার মন মতো সাজাইতে পারবো না? হ্যাঁ, তো এটার এটার কোনটা? যে অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে রাখছি যে এখানে চেঞ্জ করিনি তো। এটা কপি করছি, এবার চেঞ্জ করছি, বড় চেঞ্জ করে না। হ্যাঁ হ্যাঁ, কপি করছি, চেঞ্জ করি নাই তো, এই যে সব অ্যাড্রেস দেওয়া আছে। আমি চাইলে তো এখন আমার মন মতো এগুলো চেঞ্জ করতে পারবো। আমি শুধু খালি স্ট্রাকচারটা দেখাইছি। আমি ইধার বলতে পারি যে ফোন নাম্বার নিয়ে আসো, হ্যাঁ ফোন নাম্বার নিয়ে আসো তোমার, এটার ফোন নাম্বার দিলাম, তারপরে এটার দিলাম তোমার ইমেল, ইমেল দিলাম। হ্যাঁ, কই ইমেল। তারপরে যদি আমি চাই যে নিচে কিছু ইয়ে আছে তোমার, এই যে ফলো, হ্যাঁ ফলো করার জন্য এটা এই যে আমরা এইখানে ইউজ করতে পারি। এটা যে তোমার সোশ্যাল আইকন, এই যে মেনু, ঠিক আছে? এইখানে, এইখানে আমি বলতে পারি নেভিগেশন। ন্যাপ আমরা একটু করছি, আগে করছি না? হ্যাঁ, এই যে দিয়ে রাখছে নেভিগেশন, আমি বলতে নিজে দিয়ে রাখলাম। এখন তুমি যে যে সব ফলো দাও, আমার ডিজাইন কিন্তু আপাতত সব জামালা শেষ, তাই না? এখন এটারে আমার সুন্দর করার ফালা। তা সুন্দর করবো কি? আমরা গেট ইন টাচ, এটারে প্রথমে আমি উইথ করে বোঝায়, সবগুলোর উইথ পাবে 50%। উইথ কতটুকু হবে? 50%। কেমনে দিব? বলো বলো কেমনে দিব? এইখানে আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এইখানে আসবো আমরা, এইখানে এসে বলবো যে অ্যাড্রেস, অ্যাড্রেসের উইথ কত হবে? 50%। তাহলে আমরা অ্যাড্রেসের উইথ দিব কত? উইথ হবে 50%। দেখি আমরা অ্যাড্রেস উইথ 50% পাই কিনা। দেখছো? পাইছি। তা এটা পাইলে বাকিটা আমরা কি পাবো না?
হ্যাঁ, তাহলে এখন এইগুলো সুন্দর করার পালা। এগুলো সুন্দর করতে হলে ওই যে ফন্ট সাইজ এগুলোই লিখতে হবে, আর কিছুই না। ফন্ট সাইজ আমি লিখতে পারবো না। এই যে কি আছে, আমি যদি বলি অ্যাড্রেসের ভিতরে এজ আছে, তার ফন্ট সাইজ এত করে দাও, করতেছে দেখো, সবগুলো কিন্তু হয়েছে। হ্যাঁ, এটারে বলবো যে এই যে এর ভিতরে যত পি আছে, অ্যাড্রেসের ভিতরে কি আছে, যত পি আছে, হ্যাঁ, তার মার্জিন বটম দিছি। আচ্ছা, মার্জিন বটম দিছি। হ্যাঁ, এই দেখো হয়েছে। আচ্ছা, আমরা তাহলে একটা দিই, এটা শেষ করে দেখতেছো, তাহলে মোটা আসছে, তো এটা মোটা কমানো যাবে, মোটা শুরু করতে পারো তুমি। বললাম যে অন পিএক্স গ্রে, এখন ছোট চিকন হয়েছে না? হ্যাঁ, ভিডোরিয়া মাঝখানে গিয়ে রয়েছে, দাঁড়াও দেখতেছে, এরকম তো হওয়ার কথা না। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, হুম, আচ্ছা, এখন তুমি বুঝতে পারছো এটার এখন আমি কি করছি। এটার চাইলে, হ্যাঁ, এটার আমি চাইলে আরো ছোট করতে পারি, মানে একদম 0.5 দিতে পারি, 0.5। ঠিক আছে, তো এরকম আমি এটারে নিয়ে নিলাম এখানে। তো তুমি এখানে নিচে আসো, নিচে এসে পেস্ট করো, পেস্ট করার পরে এখানে আসো। এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, দেখছো? এই যে এই যে এটা নিচে আসছে, কেন আসছে বলো তো? হ্যাঁ, না না, এই যে সেম ক্লাস, আমি ক্লাস নেমটা চেঞ্জ করে দিই। আমার তো ক্লাস নেম চেঞ্জ করে দিলে তো ঝামেলা শেষ। কারণ আমার তো এটা কি হবে, তোমার লাস্টেরটা যেটা হবে, এটা কি এটা হবে, এটা হবে অ্যাড্রেস সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল, সোশ্যাল, হ্যাঁ, অ্যাড্রেস সোশ্যাল। এখন তুমি যদি কাজ করো, এখন আসো, চলে গেছে না? নিচে গেছে। তাহলে এটার ধরে আমরা কিছু কাজ করতে পারি। এই যে এটারে বলতে পারি ভাই, এটা তোমার প্যাডিং টপ করে দাও 50 পিক্সেল। তার মানে কি বেড়ে গেছে না? 50 পিক্সেল নিচে চলে আসছে না? হ্যাঁ, এখন বলো যে এই কাজ করতে তোমার বললাম না, ওইদিকে যেই সিএসএস দেখছি আমরা সেটা দিয়ে যথেষ্ট। না, এগুলো আরো অনেক ইজিলিতে কাজ করে ফেলানো যায়, তোমার তো আমি জটিল কোনো সিএসএস দেখাই নাই। এইটুকু করতে কি আমার কি খুব লাগছে বলো? তো বাকি কি আছে আর নিচে তোমার? আমরা যদি এখানে আসি, এই ফাইলটায় আসি, আছে কি নিচে? এইটুকুর কাজ শেষ। আমরা এইগুলো দেখি নাই, যে তোমার যে এইগুলো আইকন আমরা শিখি নাই, দেখি আইকন দেখি নাই। ঠিক আছে, যখন আমরা আইকন শিখবো পরে এগুলো দেখো। এই যে এইটা, যে এটা সেম, এই যে এটা পুরা সেম। হ্যাঁ, ওটা লেফট রাইটে নিচে, এই যে এটা সেম, এই যে উপরেরটা আর এটা সেম। এই যে এটা খালি এখানে এটার পরিবর্তে আইকনগুলো বসবে, নিচেরটা এটা ইজি জিনিস। এটা তোমার একটু জাভা স্ক্রিপ্টের কাজ আছে, হ্যাঁ, এটা তোমাকে বলা হয় অ্যাক্রোডিয়ন। হ্যাঁ, এইগুলো জাভা স্ক্রিপ্টে কিছু কাজ আছে। আমরা চাইলে এটা একটা ডিটেলস, তোমার একটা আছে, তাহলে আমরা এটুকু করে ফেলি। এফএকিউ, এফএকিউ আমরা করে ফেলি, যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট শিখি নাই। হ্যাঁ, তাহলে আমরা তো জাভা স্ক্রিপ্ট যাবো না, যাবো? তাহলে আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন কে বুঝো ভাই আয় বন্ধুত্ব করি নাকি। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্টার্ট করি তোমার
এখানে কি আসবে সেকশন ক্লাস আমি সেকশন ইউজ করতেছি সবচেয়ে বেশি হ্যাঁ এফ এ সেকশন এফ এ কিউ ঠিক আছে আমরা যদি এরকম ইয়া করি তো এইখানে আমি যতটুকু দরকার এটা আমার ব্রাউজার সমান ইয়া দিতেছে আর সেকশন ক্লাসে আমি কি নিলাম আমার দুটো অপশন থাকবে ফেলে দিলাম ইয়ার শেষে কালকে তোমার ইয়ে করে দেব এই প্লাগইন সব বন্ধ রাখবো ঠিক আছে এই সেকশন কি থাকবে দুটো অপশন থাকবে একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড তাই না হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার এফইকিউ তাহলে আমি বলবো যে সেকশন সেকশন ক্লাস এফইকিউ লেফট হ্যাঁ এফইকিউ আইটেম জটিল হয়েছে জিনিসটা তো তোর ইয়াই বন্ধ করতে মন চাইতেছে এখন এফইকিউ লেফট না দুইটা অপশন লাগবে তোমার তাহলে এইখানে তোমার এটা শেষ করলাম হ্যাঁ হ্যাঁ এফইকিউ রাইট তাহলে আমার এখানে কি আছে খুব বেশি ইয়ে দিতেছে সাজেশন দিতেছে বন্ধ করে রাখবো কালকে কারণ শিখার ক্ষেত্রে এগুলো ইউজ করা খুবই বাজে জিনিস হ্যাঁ তাহলে তোমার এটাই সিয়া তো আমার এই সেকশনে থাকবে তোমার এফইকিউ আর এই সেকশনে থাকবে কি অ্যাক্রোডিয়ন হ্যাঁ একটা ট্যাগ আছে তোমার এইচটিএমএল এ দেখছো কি না বললাম যে প্রত্যেকটা ট্যাগ দেখতে দেখো নাই তো মনে হয় এইচটিএমএল ডিটেইল নামের একটা ট্যাগ আছে এইচটিএমএল ডিটেইলস নামের একটা ট্যাগ আছে দেখো তুমি এখানে আসলে এই ট্যাগটার কাজ কি যে দেখো এই ট্যাগটার কাজ হচ্ছে তোমার ডিটেইলের ভিতরে সামারি থাকবে সামারির ভিতরে ইয়া থাকবে আমরা এটা কপি করি এরকম ডিটেইলস হ্যাঁ এরকম ধরো এই একটা ক্লাসের নাম দিলাম ক্লাস এ ডি এ হ্যাঁ না 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 আমি তো বুঝাইতেছি ডিটেইলস হাইফেন ওয়ান আজকে সবাই ফোন দিতেছে একের পর এক কেমন লাগে ঠিক আছে এখন এটা তুমি টিয়া দেখো আমি যেটা দেখাচ্ছি আমরা ডেটা পাইছি কিন্তু এই যে নিচে এইখানে আসছে তাই না এফএকিউ ডিটেইলের ডেটা গুলো কই হ্যাঁ আমরা যে নিচে আসি এই দ্বারা আমার ভিডিও কি রেকর্ডিং হচ্ছে এটাকে